রানীগঞ্জ বিধানসভা আমাদের জেতা সিট। এখানে আমরা বরাবরই জিতি এবং আজকে নতুন প্রার্থী আমাদের দিদি দিয়েছেন এবং তিনি আমাদের ঘরের মেয়ে, লোকাল মেয়ে। স্বাভাবিকভাবেই আগে যা ভোটে লিড করেছিলাম তার থেকে অনেক বেশি ভোটে এবারে লিড হবে, এটা আমরা আশা রাখছি। প্রায় রানীগঞ্জ থেকে 25,000 ভোটের লিড বিধানসভাতে হবে। আজকে তার প্রমাণ আপনারা দেখলেন। আজকে কয়েক ঘন্টার মধ্যে এত কর্মী সমর্থক তারা উৎফুল্ল হয়ে এসছেন। একটা র্যালি করা হয়েছে, সে র্যালির মাধ্যমে আমাদের কর্মী এবং প্রার্থী পরিচিতি করা হয়েছে। প্রার্থীকে নিয়ে কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে, আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে। নতুন প্রার্থী স্বাভাবিকভাবেই মানুষের মনে আরো বেশি উদ্যম উদ্দীপনা সমস্ত কিছুই আছে। জঙ্গলমহলের মানুষ সবসময় দিদির পাশে আছে, আমাদের সরকারের পাশে আছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন 2011 পরবর্তী সময়ে আমাদের সরকার পরিবর্তন ধরে জঙ্গলমহলে যে ধরনের উন্নয়ন হয়েছে, যেভাবে মানুষ পরিষেবা পেয়েছে, সর্বোপরি জঙ্গলমহলে একসময় যে অশান্তির পরিবেশ ছিল এবং সকাল হলেই আমরা দেখতে পারতাম টিভিতে বা খবরের কাগজে এখানে লাশ পড়ে আছে, ওখানে গাছ কাটা, এখানে রাস্তা কাটা, সেই জায়গা থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যে সরকার বাংলার মানুষের জন্য, জঙ্গলমহলের মানুষের জন্য, একদম তৃণমূল স্তরের মানুষের জন্য যেভাবে কাজ করেছে, তাতে সাধারণ মানুষ আমাদের সরকারের সাথে আছে। এবং সর্বোপরি এটা নতুন করে বলার কিছু নেই, আমরা রায়পুর যেমন জিতবো, রানীগঞ্জও জিতবো, এটা নিয়ে শুধু আশাবাদী নয়, কারণ মানুষ আমাদের সাথে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি যে পরিবর্তন যাত্রার রথ বার করেছিল, কিন্তু রথ টানার ওদের লোক ছিল না। ও যাচ্ছে 5 জন 10 জন 20 জন করে লোক, ওরা রথে আছে আর আমাদের দিদি কিন্তু পথে আছে, আমরা পথে আছি। তো মানুষ আমাদের সাথে আছে। আজকে রানীগঞ্জ বাজারে আমাদের প্রার্থী এসছে এবং এই প্রার্থী সবচেয়ে যে আমাদের রানীগঞ্জের একদম ভূমিকন্যা, দীর্ঘদিন আমাদের বারিকুল এলাকা তথা ছেঁদাপাতির স্কুলে শিক্ষকতা করেছে। এখানে সে নাচের তার একটা একাডেমি ছিল, সেখানে বিভিন্ন রকমের নাচ এখানে শেখানো হতো। তো একটা পরিচিত মুখ, তো অনুশ্রী এখানে পরিচিত মুখ। এখন তিনি পেশায় অধ্যাপক, কলকাতায় অধ্যাপনা করছেন, বাংলা বিভাগের OHOD আছেন। সর্বোপরি এমন নয় যে একটা অপরিচিত মুখ, দল তাকে প্রার্থী করেছে, নতুন চমক। নিশ্চিতভাবে আমরা যখন রানীগঞ্জ বাজারে মিছিল করে দেখলাম সেখানে, এবং বিভিন্ন বাজারের মানুষ যেভাবে এত খুশি যে একটা ভালো মেয়েকে, একটা স্বচ্ছ ভাবমূর্তির মেয়েকে প্রার্থী করেছে, তাতে সর্বস্তরের মানুষের যে সাড়া, এবারে বিপুল হারে আমরা এখানে জিতবো। আমরা আশাবাদী যে অন্তত আমরা যতদিন রানীগঞ্জ বিধানসভায় জিতেছি তার চেয়ে অন্তত চতুর্গুণ লিডটা বেশি হবে। সর্বোপরি বিজেপি যে প্রার্থী আছে এবারে তিনি হারার হ্যাট্রিকটা করবেন। আমি তো ভীষণভাবে আশাবাদী এবং অভিভূত। এখানে সবাই যারা উপস্থিত রয়েছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল নেতৃত্বের থেকে এবং ব্লক নেতৃত্ব রয়েছেন, এখানে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত নেতৃত্ব এসছেন, এছাড়াও অন্যান্য সদস্য এবং কর্মীবৃন্দ সবাই এসছেন। সবার যে আবেগ, সবার যে অনুভূতি আমি দেখলাম এবং সবার যে উচ্ছ্বাস দেখলাম, আমি ভীষণভাবে আশাবাদী যে আমরা এখানে অবশ্যই জয়ের ঝান্ডা ওড়াবো এবং আমরা এখানে সমস্ত বিরোধী দলকে আমরা এখানে ধুয়ে মুছে সাফ করে দেবো। কর্মসূচি তো এই মুহূর্তে অনেক কিছুই রয়েছে, শিডিউল বেশ কিছু রয়েছে। কারণ প্রথমতই হচ্ছে যে প্রত্যেকটা ব্লক যতটা সম্ভব আজকেই সেগুলো কভার করা এবং পরবর্তী আবার আমাদের যে সমস্ত কমিটি রয়েছেন তাদের সাথে বসে আলোচনা করে ঠিক করে নেওয়া যে পরবর্তী কর্মসূচি কিভাবে এগোবে। রাস্তায় মিছিল করলেন, ওই তো বললাম আমি ভীষণভাবে আশাবাদী। আজকে যেভাবে এই র্যালি সংগঠিত হয়েছে এবং এখানে যে অধিবাসীরা রয়েছেন, আমাদের এখানের এই অঞ্চলের যে অধিবাসী, তাদের প্রত্যেকের মুখে যেভাবে আমি আন্তরিক অভিনন্দন, আমি তার একটা প্রকাশ পেয়েছি। আমি অবশ্যই আশাবাদী।